বসে না থেকে আমার কুচিটা ধরতে পারছো না? কুচি? হ্যাঁ কুচি। এই যে ময়ূরের পাখার মতো যেটা দেখছো এটাকেই কুচি বলে। আচ্ছা তুমি তো ধুতি পরো, তুমি জানো না কুচি কি? আমি কি করে কুচি ধরবো? তোমার নিজের শাড়ির কুচি তুমি নিজেই ধরো। গনু প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দেখো গনু, আমার অত শাড়ি পরার অভ্যাস নেই। একবার অভ্যাস হয়ে গেলে তারপর কি আর তোমায় বলবো? না এবার কুচিটা ধরো। কি হলো, ধরতে বলছি না তোমায়? চিনি, ও চিনি, একটা কথা বলবো? কি? আজকে না তোমাকে খুব সুন্দর লাগছে। ও শুধু আজ? অন্যদিন লাগে না বলছো তো? না তা তো আমি বলিনি। তবে আর কি, যাও যাও এবার গিয়ে রেডি হয়ে নাও। কোনো তুমি তো পাঞ্জাবি পরবে, তাহলে দেরি করো না, যাও যাও। তুমি বুঝোই যাও। আমার লক্ষ্মী পুজো ভালো লাগে না। কেন? লক্ষ্মী পুজো হলেই আমার সদু দিদির কথা মনে পড়ে, নিজেকে দোষী মনে হয়। লক্ষ্মী পুজোর দিনেই তো সদু দিদি। কিন্তু গনু, তোমার কেন নিজেকে দোষী মনে হয়? আমি সদু দিদির সাথে সব সময় থাকতাম, কখনো কোথাও সদু দিদি আমায় না নিয়ে যেত না। সেদিন যদি আমি বাড়িতে থাকতাম হয়তো সদু দিদির সাথেই থাকতাম, সদু দিদি আমাদের ছেড়ে চলে যেত না। গনু প্লিজ, নিজেকে এইভাবে কষ্ট দিও না তুমি। এতে কিন্তু তোমার সদু দিদিও কষ্ট পাবে। আর আজ যদি তোমার সদু দিদি জানতে পারে যে আমি প্রথমবার লক্ষ্মী পুজো করছি অথচ তুমি যাচ্ছ না, তাহলে কি তোমার সদু দিদি আর তোমায় ভালোবাসবে? কি হলো? ঠিক আছে, যাবো। হাত চালিয়ে কষুন। পুলি, ও পুলি, পুলি আর কতক্ষণ লাগবে? এই যে ও ছোট দাও, দেখিনি দাও। ও মেসি গো, এটা করে রাখো। বগুলো তাড়াতাড়ি হয়ে, এই তো হয়ে এসে আর একটু গানি। ও বড় মা, আমি কি কাজ করবো আমায় বলো, আমাকে তো কেউ কিছুই বলছে না। তুমি মন দিয়ে পুজো কানা করো। চিনি, মাই লাভ, মিনি মামি, আমার লুকটা কেমন হয়েছে বলো? ভালো লাগছে আমার? ওয়াও মামিয়া, এত দারুণ লাগছে। ও চিনি মা, আর দেরি না করে এবার তাড়াতাড়ি পুজোটা শুরু করা দেখিনি। এ না হয়ে গেছে, এ না মা। जय पद्म पलाशाक्षी जय त्वं श्रीपति प्रिये जय मात महालक्ष्मी संसारणवतारे महालक्ष्मी नमस्तुभ्यं सुरेश्वरी हरिप्रिये नमस्तुभ्यं दयाले।
দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীমায়ের লয়ের সাথে দেবনারায়ণ, মলয় পর্বতে বসি করে আলাপন। সেকালে বিনা করে এলো নারদ মুনি, যুগল প্রণাম করি কহিলেন তিনি, হেরো মাতা মর্তপানে চাহি একবার, অন্যভাবে মর্তবাসী করে হাহাকার। বলমাতা প্রকাশিয়া কি পাপের ফলে, অহর্নিশি নরনারী সদা দেখি জলে। হেনবাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, লক্ষ্মীবাণী শুনি লক্ষ্মীবাণী শুনি মুনি, এই জায়গাটা এরকম আচ্ছা হয়ে গেছে। লক্ষ্মীবাণী শুনে মুনি কহে সর্বজনে, সংসার সুখের হয় রমণীর গুণে। জানার কথা নয়। সেদিনের লক্ষ্মী পুজোর ঘটনা কি মনে পড়েছে মিনির? তাহলে তো এবার ছড়ার কাগজের কথাও মনে পড়বে কুমারে। মিনির কি সদুর সব কথা মনে পড়ে গেছে? তাহলে তো ভীষণ মুশকিল। নায়িকা, তুমি পাঁচালি জানলে কি করে? সত্যি তো বেবি, তুমি এসব কি করে জানলে বেবি? তুমি চুপ করে আছো কেন? বলো, তুমি কিভাবে জানলে এটা? বলো। আসলে মামিয়া, মিনি হয়তো কখনোই এই না চিনি। তুমি চুপ করো মাই লাভ। মিনি চুপ করে থাকবে না, তোমাকে কিন্তু বলতেই হবে। তুমি কিভাবে শিখলে এগুলো বলো। আসলে আমি আমার রোলের জন্য পুরো পাঁচালিটা মুখস্থ করেছিলাম। দিদি বলতে পারছিল না বলে আমি বলে দিয়েছি। না না না
অভিনয় করেছো, কখনো তো এমন কিছু করনি। আসলে মামিয়া, এই বাড়ির ঘটনার সাথে মিনির সিনেমার এত মিল না, তাই জন্যেই সবাই মাঝে মাঝেই চমকে যায়। আসলে মিনি দিদিকে তো পুরো সধু দিদির মতন দেখতে। তাই সবাই ঘাবড়ে যায়। সব দেখছি আমি, এ শোধ তুলবো একেবারে সুদে আসলে। লক্ষ্মী পুজোর পরেই শুধু সবাইকে ছেড়ে চলে গিয়েছিল। সেই শেষ রাতের ঘটনায় কি আমার মনে পড়লো? মিনি, তুমি তোমার মাকে শান্ত করার জন্য যে কথাগুলো বলেছ সেগুলো সত্যি নয়, সেটা আমি বুঝতে পেরেছি। সেসব কথা না হয় পরে হোক, মেজমা আসছেন, আমি বড়দাদাকে প্রসাদটা দিয়ে দাদুর কাছে যাব। আসছি। বাবু সোনা, আমার তোর সাথে কথা আছে বাবা, খুব জরুরি কথা, এক্ষুনি বলতে হবে। তুই আমার সাথে আয়, আয় বাবা, আয় আয় আমার সাথে আয়। মানে এই মেয়ে তো দিনের পর দিন একেবারে ওস্তাদ হয়ে উঠেছে, এর উপর কড়া নজর রাখতে হবে। কিছু বুঝলি? আরে কি বুঝবো? কি বোঝার কথা বলছো তুমি? ভাজা মাছ তুই উল্টে খাবি না এক পাশকে এক পাশ পেলে দিবি, রে তোর ব্যাপার। কিন্তু একটা জিনিস তো বুঝতে পারছিস, নাটক তো এবার শেষ হলো বলে জবনিকা পড়তেই যা বাকি। শঙ্করকে যে সঠিক পথ দেখবে, বগলামুখী তাকে ঠিক সময় পাঠিয়ে দিচ্ছেন। বলেছিলুম নে, মাথার উপর ভগবান আছেন, তিনি সব দেখছেন। এবার দেখ তো সমস্ত পাপ কেমন করে প্রকাশ পায়। পাপ? কিসের পাপের কথা বলছো তুমি? ও মারে, ও বাদে, মাথাটা কি তোমার একেবারে গেছে নাকি? বলতে আমার কথা বলছো তুমি? আরে যে শোনো, শঙ্কর না এখনো পর্যন্ত এই বাড়ির সবার থেকে বেশি আমাকে মানে, আমাকে হিংসা একেবারে গা জ্বলে যাচ্ছে। তাই জন্য এই যে তুমি কাকে এসব শোনাচ্ছ? তুমি তো এমন ভাবে কথাগুলো কইছো যেন আমি কারোর ক্ষতি করে বসে আছি। সে কি করেছিস তুই জানিস, আর আমায় মুখ জামটাতে তো কোনো লাভ নেই। সময় সমস্ত কিছু হিসাব একেবারে পরিষ্কার করে দেবে। সে সময় আসতে অবশ্য খুব বেশি বাকি নেই। না ক্ষতি সব এবার খতিয়ে দেখা হবে। বাবু সোনা, সে ফিরে এসেছে বাবা, ফিরে এসেছে সে। কার কথা বলছো? সদু রে, সদু। এই সংসারের নক্কি আমার বৌমা সদু, যাকে তুই খুব ভালোবাসিস। আমি অবশ্যই তাকে এক সময়
নিজের বৌমা বলে মেনে নেয়নি। কত কষ্ট দিয়েছে মেয়েটাকে, একটুও ভালোবাসতে পারেনি। কিন্তু কিন্তু এখন এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। আমি ওকে ওর আসন ফিরিয়ে দেব। বাবু শোনা, তুই আমার ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে আন বাবা, ফিরিয়ে আন। কি আবল তাবল বলছো? আবল তাবল বলছি না বাবা, আবল তাবল বলছি নে। ও মেয়ে যে শুধু শুধুকে চিনতে পারছিস না বাবা? আমি জানি তুই তুই আমাদের সবাইকে ভুল বুঝে আছিস। তুই মনে করিস আমরা শুধু চিৎকার শুনে শুধুকে ইচ্ছে করে বাঁচাতে যাইনি, কিন্তু কিন্তু এই কথা সত্যি নয়, এই কথা সত্যি নয়। তোর মেজমা তোকে ভুল বুঝিয়ে আমার থেকে তোকে দূরে সরিয়ে রেখেছে বাবা। আচ্ছা বেশ, আমার কথা যদি তোর বিশ্বাস না হয় তুই 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 সদুকে জিজ্ঞেস করিস বাবা। সদু তোকে সত্যি কথা বলবে। আর সদুর যদি কত জন্মের কথা মনে পড়ে যায়, দেখবি দেখবি সদু নিজে থেকেই তোকে সব সত্যি বলবে বাবা, সব সত্যি বলবে। সেসব অনেক কাল আগেই চুকে গেছে। সেসব এখন অতীত। সেসব আবার টেনে আনার কি দরকার মা? কি বললি মা? কতকাল বাদে আমাকে আগের মতো মা বলে ডাকলি তুই। মা, এখন মনসা আছে। এখন ঘরের লোক কি শুধু নয়, মনসা। মনসা এসব শুনলে কষ্ট পাবে। তুমি যার কথা বলছো সে হলো মিনি। সে একজন স্টার। সে তার নিজের জগতে কদিন পরেই ফিরে যাবে। তাই তাকে নিয়ে না ভাবাই ভালো। জানি ডক্টর আর আমার নয়, সে এখন অন্য কারোর। কিন্তু আমি নিজেকে বোঝাতে পারছি না কেন।